পাঠশালাতে সবাইকে স্বাগত জানাই। আমার তরফ থেকে সবার জন্য অশেষ ভালোবাসা রইল। আজকে এই টপিকে ভিডিও বানানোর কয়েকটি কারণ বা উদ্দেশ্য আছে, সেগুলি আগে বলে নেব। প্রথমত হচ্ছে, আমি যখন ছাত্রছাত্রীদের করাচ্ছিলাম টেস্ট পেপারটা, তখন দেখলাম যে উত্তরগুলো দেওয়া থাকে আর কি এমসিকিউ কোশ্চেনের, তার মধ্যে কিছু কিছু ভুল আছে। সেই ভুলগুলো আমরা কারেক্ট করে নির্ভুল আকারে আর কি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আর একটা বিষয় যেটা হচ্ছে, টেস্ট পেপার যদি তোমার কাছে নেই, ধরো এই মুহূর্তে টেস্ট পেপার নেই, অথচ তুমি ভিডিও দেখছো, তাহলেও যাতে তোমার অসুবিধা না হয় সেই রকমভাবেই আমি এবং আমার ছাত্রছাত্রীরা তোমাদের সামনে ভিডিওটা উপস্থাপন করব। প্রথমত আমরা প্রশ্নগুলো আগে বলে নিয়েছি, প্রশ্ন বলার পরে উত্তর বলেছি, যার কারণে কি হবে, তোমার কাছে ধরো এই মুহূর্তে তুমি যখন ভিডিও দেখছো তখন বইটা নেই, কিন্তু তোমার এমসিকিউ যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা এখান থেকেই হয়ে যাবে। আর সবার যাতে সুবিধা হয়, সবার যাতে ভালো রেজাল্ট হয়, সবাই তোমরা সফল হও, সেই জন্যই আমাদের এই ছোট্ট ব্যবস্থা। এখানে আমার ছাত্রছাত্রীদের দিয়েই আমি তোমাদের সামনে উপস্থাপন করিয়েছি, যেগুলো তাদেরকে আর কি করিয়েছিলাম। অতএব তোমাদের ভালো লাগবে, সবাই দেখো ভিডিওটা, অন্তত প্র্যাকটিস হয়ে যাবে পরীক্ষার আগে একবার, সেই জন্যও দেখা উচিত। তোমাদের যদি কোনো মতামত দেওয়ার দরকার হয় বা তোমরা কিছু জানাতে চাও, কোনো টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয়, বা কোনো বিষয় এখানে এই উত্তরটা নিলে ভালো হতো, এরকম যদি তোমাদের কিছু হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। বা কোনো বিষয় নিয়ে আলোচনা করার দরকার হলেও তোমরা জানিয়ে দিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের জন্য আলোচনা করার। ব্যাস এই পর্যন্ত, আর কিছু বলবো না। আমাদের মূল যে টপিকটা, যেটার জন্য ভিডিওটা, সেটা এবার শুরু করা যাক। সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, সবার ফলাফল ভালো হোক, এই শুভকামনা রইল। টেস্ট পেপার বাংলা, পেজ 303। 1 বিরাগীর মতে ধন জন যৌবন হলো ক পাঞ্চনা। 2 নদীর চাঁদের কতদিন নদীকে দেখা হয়ে ওঠেনি, ঘ 5 দিন। 3 অমৃতের বয়স হলো খ 10 বছর। 4 প্রাচী শব্দের অর্থ হলো ঘ পূর্ব। 5 বেথানিয়া হইছে কেশ বেশ। বেথানিয়া শব্দটি অর্থ হলো খ অসংবৃত। 6 সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, ক কবির মতে সভ্যতার শেষ পূর্ণবাণীটি হলো ক ক্ষমা করো। 7 পালকের কলমের ইংরেজি নাম হলো ক কুইল। 8 কনোটেশন শব্দটি হলো ক অর্থব্যাপ্তি। 9 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটি কার, খ কালিদাসের। 10 অনুসর্গ এক ধরনের, গ অব্যয় পদ। 11 সরল বাক্যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা, ক একটি। 12 অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য হয়, ক পূর্বপদ। 13 নিত্য সমাসের উদাহরণ হলো ক যুগান্তর। 14 যে রক্ষক সেই বক্ষক, খ বাক্যটি কোন শ্রেণীর, খ যৌগিক বাক্য। 15 ক্রিয়ার অর্থ প্রাধান্য হয় যে বাচ্যে, গ ভাববাচ্য। 16 আমি গ্রামের ছেলে, বাক্যের উদ্দেশ্য হলো ক আমি। 17 মহাশয় কি করেন, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত, ক কর্তৃবাচ্য। তারপরে পেজ পড়। পেজ 325। 1 বহুরূপী গল্পে বাস ড্রাইভারের নাম হলো ঘ কাশীনাথ। 2 কুস্তি লড়তে অমৃত রাজি নয় কারণ, খ কুস্তি লড়লে জামা কাপড় নোংরা হয় ও ছিঁড়ে যেতে পারে। 3 বুকের রক্ত ছলকে ওঠে তপনের কারণ, খ ছোট মাসি সন্ধ্যা তারার একটি সংখ্যা নিয়ে। ছোট মাসি যেদিন এসেছিল আর কি বাড়িতে। 4 বছরগুলো মাথার উপর নেমে এসেছিল, ক পাথরের মতো। 5 ওই নতুনের কেতন ওড়ে, কেতন শব্দের অর্থ হলো ক পতাকা।
একের 6 ঋষি বালকের মাথায় ক ময়ূর পালক বোঝা। একের 7 বাঙালি সাংবাদিককে বাবু কুইল ডাইভার্স বলেছিলেন খ লর্ড কার্জন। একের 8 লেখকের মতে যতদিন উপযুক্ত ও প্রমাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন ঘ ইংরেজি শব্দ বাংলা বানানে চালানো দরকার। একের 9 যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের দ্বিতীয় শ্রেণীটি ঘ ইংরাজি জানে এবং ইংরাজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। একের 10 বাঁধ ভাঙে, এটি যে বাচ্যের উদাহরণ সেটি হলো ঘ কর্মকর্তৃবাচ্য। একের 11 এনাক্ষী পদটি ব্যাসবাক্য হলো গ এনে অক্ষীর ন্যায়। একের 12 তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটি কর্তৃবাচ্যের রূপ হলো গ খ তিনি টিকিট কেনেননি। একের 13 মায়ের স্নেহের চেয়ে দামি, বাক্যটি যে শর্ত পূরণ হয়নি, ক আকাঙ্ক্ষা। একের 14 যেটি অপাদান কারকের দৃষ্টান্ত, খ জানালা দিয়ে। একের 15 হাই ছায়াবৃতা চিহ্নিত পদটি কোন সমাসের উদাহরণ, ক তৎপুরুষ সমাসের। একের 16 এবছর ভালো বৃষ্টি না হওয়ার দরুন ফসল ভালো হয়নি, বাক্যটি হলো ঘ কার্যকারণাত্মক বাক্য। একের 17 বিভক্তি চিহ্নিত লোপ পায় না, ঘ সম্বন্ধ পদে। বল। পেজ 351। একের 1 অমৃত আর ঈশাবও রণভূমি ত্যাগ করল। রণভূমি বলতে এখানে বোঝানো হয়েছে গ কুস্তি লড়াইয়ের জায়গা। একের 2 নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। নদের চাঁদের আমোদ হওয়ার কারণ হলো খ নদীর জলস্তর তার নাগালের মধ্যে এসে গিয়েছিল। একের 3 ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, ছদ্মবেশটি ছিল ক বাইজিৎ। একের 4 মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, মৃত পাথরের মূর্তিগুলি আসলে গ ভাস্কর্য শিল্প। একের 5 উত্তরীলা বীরদর্পে অসুরারি রিপু, অসুরারি রিপু কাকে বলা হয়, ঘ ইন্দ্রজিৎকে। একের 6 কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল, খ সুন্দরের আরাধনা। একের 7 নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছেন, ঘ সত্যজিৎ রায়। একের 8 তোমার সোনার দোয়াত কলম হোক, এই আশীর্বাদটি করতেন গ বুড়ো বুড়িরা। একের 9 পরিভাষার উদ্দেশ্য হলো ঘ ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। একের 10 ব্যাসদেবের কর্তৃক মহাভারত লিখিত। এখানে ব্যাসদেব কর্তৃক মহাভারত লিখিত, এখানে কর্তৃক হলো গ অনুসর্গ। একের 11 আজ্ঞা করো দাসে শাস্তি নারাধামে, চিহ্নিত পদটি শাস্তি নরাধমে, চিহ্নিত পদটি ক কর্মকারক। একের 12 চোরে চোরে মাস্তুত ভাই, এখানে বাক্যটির কর্তাটি হলো খ সহযোগী কর্তা। একের 13 কোনটি নিত্য সমাসের উদাহরণ নয়, গ তেপান্তর। একের 14 তোরা সব জয়ধ্বনি কর, বাক্যটি কি জাতীয় বাক্য, ক অনুজ্ঞাসূচক বাক্য। একের 15 কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, কৃত্তিবাস, চিহ্নিত পদটি কোন সমাসের উদাহরণ, খ বহুব্রীহি। একের 16 যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় খ কর্মকর্তৃবাচ্য। একের 17 উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের অভেদ কল্পনা করা হলে তাকে বলে ক রূপক কর্মধারয়। পেজ 374। একের 1 এতকাল নদের চাঁদের গর্ব অনুভব করিয়াছে কার জন্য, খ নতুন রং করা ব্রিজের জন্য। একের 2 বাবা তোর পেটে পেটে এত বক্তা হলেন তপনের মা। একের 3 এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু, বুড়োবাবু হলেন এখানে জগদীশবাবু। একের 4 আমি ফিরেছি শূন্যস্থান দৌড়ে দৌড়ে। একের 5 রক্ত মুছি শুধু, কোথায় রক্ত মোছার কথা বলা হয়েছে, গানের গায়ে। একের 6 অন্ধ কারার বদ্ধকূপে দেবতা বাধা, ক যজ্ঞ মূলের গায়ে। এটা একটা খোলা আছে মনে হচ্ছে,
একের সাত শেষ পর্যন্ত নিবের কলম মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র ক সত্যজিৎ রায়। একের আট দোয়াত সংগ্রহের নেশা ছিল গ শুভ ঠাকুরের। একের নয় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন ক 1936 সালে। একের দশ ক্রিয়াজাত অনুসর্গ হল ঘ দিয়া হইতে। একের এগারো নিচের কোনটি সঠিক নয়? ঘ শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, প্রযোজ্য কর্তা। একের বারো সে তিন তার চার সমান সমান সে তার, যে সমাসের উদাহরণ। গ সংখ্যাবাচক বহুব্রী। একের তেরো সাধারণ ধর্ম থাকে না যে সমাসে গ উপমিত কর্মধারায়। একের চোদ্দ আমরা যখন বাড়ির ভিতরে শুতে আসতাম তখন মা চৌকাঠ পর্যন্ত এগিয়ে দিয়ে যেতেন। এই যে বাক্য এটি খ জটিল বাক্য। একের 15 অনেকক্ষণ ধরে সে গান গাইছে সমান সমান অনেকক্ষণ ধরে তার গান গাওয়া হচ্ছে। যে বাচ্যান্তর ঘটেছে তা হলো ক কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য। একের 16 উপমান ও উপমেয় পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে তার নাম হলো ঘ রূপক কর্মধারায়। একের 17 খেয়েছে কোন বাচ্যের ক্রিয়া? খ কর্তৃবাচ্যের ক্রিয়া। পেজ 397। একের এক লোহার কম্পাসটি মহাপাত্রের যে জায়গায় থেকে বার হয়েছিল ক পকেট। একের দুই বৈরাগীর ঝোলার ভিতরে যে বইটি ছিল সেটি হলো ক গীতা। একের তিন অমৃত যেখানে লুকিয়েছিল সেই স্থানটি হলো ক ইসাবের বাবার গোয়ালঘর। একের চার তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? ক দেবতা। একের পাঁচ মানুষ ধরার দলের নখ ছিল ক নেকড়ের চেয়ে তীক্ষ্ণ। একের ছয় আমরা ভিখারি কত মাস বলে কবির মত। ঘ 12 মাস। একের সাত একজন বিখ্যাত দোয়াত সংগ্রহকের নাম হলো গ শুভ ঠাকুর। একের আট খাগের কলম দেখা যায় ঘ সরস্বতী পুজোর সময়। একের নয় হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। ঘ উক্তিটি বলেছেন কালিদাস। ঘ একের 10 বহুব্রী সমাসে প্রাধান্য পায় ঘ অন্যান্য পদ। একের 11 সন্ধে 7টায় গাড়ি ছাড়বে চিহ্নিত অংশটি হলো ঘ অধিকরণ কারক। একের 11 একের 12 যে বাচ্চে কর্মই কর্তার কাজ করে সেটি হলো খ কর্মবাচ্য। একের 13 সূর্য উঠেছে পূবে আকাশে এই বাক্যে উদ্দেশ্য ছিল ঘ সূর্য। একের 14 মিঠে কড়া শব্দটির ব্যাসবাক্য হলো মিঠে অথচ কড়া। একের 15 রাজপথে ব্যাসবাক্য হলো ঘ পথের রাজা। একের 16 আমার সঙ্গে এসো কোন শ্রেণীর বাক্য? খ অনুজ্ঞা। একের 17 বাক্যের অন্তর্গত ক্রিয়া ধাতু থেকে জাত কর্তাকে বলে ঘ সমধাতুজ কর্তা।